1945-এর সেই শেষ প্রহর, যখন হিটলারের নাৎসি বাহিনী পরাক্রমশালী রেড আর্মির কাছে নতজানু হয়েছিল। মস্কোর ক্যালেন্ডারে তখন 9 মে। সেই থেকে এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ এক বিজয়গাথা, এক জাতির ঘুরে দাঁড়ানোর মহাকাব্য, ভিক্টোরি ডে। ম্যাডামের ক্লাসের সেই সব গল্প, বিশাল প্যারেড, দেশ জোড়া উৎসব আজ আমার চোখের সামনে জীবন্ত হতে চলছে। বুকের ভেতরটা টিপ টিপ করছিল এক অজানা উত্তেজনায়। শহরের কেন্দ্রস্থলে পা রাখতেই এক অন্যরকম দৃশ্য। চারদিকে পথগুলো যেন বিশাল সব বাসের দুর্বিদ্ধ প্রাচীরে বন্ধ। বাতাস ভারী হয়ে আছে কৌতূহল আর পদধ্বনিতে। সামনে এগোতেই দেখি মানুষের দীর্ঘ সারি, যেন এক অদৃশ্য চৌম্বকীয় আকর্ষণে সবাই একদিকে চলছে। কাছে যেতেই রহস্য পরিষ্কার হলো। কঠোর নিরাপত্তা চৌকি, যেন এক অন্য জগতে প্রবেশের ছাড়পত্র নিতে হবে। চেকিং পর্ব শেষ করে যখন লেনিন স্কোয়ারের দিকে পা বাড়ালাম, মুহূর্তে এক অভাবনীয় দৃশ্যে আমার চোখ আটকে গেল। চোখের সামনে এক জীবন্ত পোস্টকার্ড। এরা এই দেশের স্কুল, কলেজ আর ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রী। বাংলাদেশের মতোই সব তরুণ মুখ, কিন্তু তাদের পরনের নিখুঁত ইউনিফর্ম আর গর্বিত পদচারণায় ফুটে উঠেছে দেশের প্রতি গভীর মমতা। সূর্যের আলোয় তাদের পোশাকের রং ঝলমল করে উঠেছে, যেন ভবিষ্যৎ প্রজন্মের হাতে ইতিহাসের মশাল তুলে দেওয়া হয়েছে। তরুণ শিক্ষার্থীদের এই প্যারেড এগিয়ে চলেছে লেনিন স্কোয়ারের দিকে, আর তাদের পা মিলিয়ে চলার ছন্দে যেন শহরের হৃদয় স্পন্দন ও নতুন করে স্পন্দিত হচ্ছে। চারপাশ থেকে ভেসে আসছে জনতার হর্ষধ্বনি আর করতালি। আমিও সেই স্রোতের সাথে মিশে গেলাম। সম্মোহিতের মতো এগিয়ে চললাম প্যারেডের পাশে পাশে। হঠাৎ মনে হলো চারপাশের সময় যেন থেমে গেছে। এই তরুণদের চোখে মুখে যেন মুগ্ধতা, যে গর্ব তা ভাষায় প্রকাশ করা কঠিন। আর হ্যাঁ, এটা না বললে নয়, এখানকার মেয়েরা যেন সোজা কোনো রূপকথার রাজ্য থেকে উঠে এসেছে। মনের ভেতর দুষ্ট বুদ্ধিটাও উকি দিয়ে গেল। একটা ড্রেস বোনের জন্য নিয়ে গেলে কেমন হয়, আর ভাষাটা ভালো করে শিখে এখানেই থেকে গেলে বিয়ে, চাকরি ভাবতেই হাসি পেল। যাই হোক, লেনিন স্কোয়ার তখন এক সাংস্কৃতিক মহাযজ্ঞের কেন্দ্রবিন্দু। একদিকে ইতিহাসের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে সংস্কৃতির স্নিগ্ধ স্রোত। ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকলেই সেজেছে রঙিন পোশাকে। কেউ গাইছে, কেউ নাচছে, কেউ বা অংশ নিয়েছে নানা রকম খেলায়। আমি কিছুটা দেরিতে পৌঁছানোয় সেনাবাহিনীর মূল প্যারেড আর অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনীটা দেখতে পাইনি, কিন্তু তার বিন্দুমাত্র আফসোস হচ্ছিল না, কারণ পুরো চত্বরটাই ছিল এক একটা জীবন্ত মঞ্চ। হাঁটতে হাঁটতে হঠাৎ নাকে এলো এক চেনা মিষ্টি গন্ধ, হাওয়াই মিঠাই। এক মুহূর্তের জন্য শত শত মাইল ফিরিয়ে ফিরে গেলাম বাংলাদেশের কোনো মেলায়। মনটা কেমন করে উঠলো। পাশেই দেখলাম বাচ্চারা রাস্তার উপর ঝুঁকে ছবি আঁকছে। তাদের কচি হাতে ফুটে উঠেছে দেশের প্রতি ভালোবাসা। একটু দূরেই চলছিল পুতুল খেলা, আমাদের দেশের বিটিভির সিসিমপুরের মতোই প্রাণবন্ত আর রঙিন। প্রতিটি দৃশ্য প্রমাণ দিচ্ছিল এই জাতি তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে কতটা গভীরভাবে ভালোবাসে এবং সম্মান করে। আর চোখ দা দিয়ে যাচ্ছিল মেয়েদের অপূর্ব সুন্দর পোশাক আর তাদের হাসিতে। প্রতিটি মুহূর্ত ছিল ক্যামেরাবন্দি করে রাখার মতো। যাই হোক, ঘুরতে ঘুরতে শরীরটা বিদ্রোহ ঘোষণা করেছে। প্রতিটি শিরায় ক্লান্তি, কিন্তু মনটা ভরে আছে একরাশ অসাধারণ স্মৃতিতে। আজকের এই দিনটা শুধু একটা ছুটি নয়, এটা রাশিয়ার আত্মার উৎসব। ইতিহাসের প্রতি তাদের এই সম্মান, এই ভালোবাসা সত্যি শিহরণ জাগায়। ক্লান্ত শরীর কিন্তু ভরপুর মন নিয়ে এবার ডরমিটরিতে ফেরার ফালা। সো গাইস, স্টে ব্লেস, স্টে রকিং। আপনার কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। বাই বাই, আল্লাহ হাফেজ। ফলো মি ফর মোর ভিডিওস। Глухой! Как же, братец, с вами быть? Пехотный полк определить. Как зовут? Зовут Петрушка. Тут вам, братец, не игрушки. Изволь по форме отвечать. Как фамилия, как звать? Петр Петрович.